ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছে উভয় পক্ষের গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে 1 ঘণ্টার ব্যবধানে 6 দফা ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 এবং ওয়াইনেটও যুদ্ধবিরতি কার্যকরের খবর নিশ্চিত করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে জানান, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। তবে ট্রাম্পের এই ঘোষণাকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত তার ঘোষণার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়নি। গত প্রায় 12 দিনের সংঘাতে ইরানে কয়েকশো এবং ইসরায়েলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর থেকে দুই দেশের মধ্যে আবারও তীব্র লড়াই শুরু হয়। আল জাজিরা জানায়, ইরান 1 ঘণ্টার মধ্যে ইসরায়েল জুড়ে 6 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাবে ইসরায়েলও ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় বলে জানিয়েছে সিএনএন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তেহরানের মধ্যাঞ্চলের আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যা তাদের যাচাইকৃত ছবি থেকে নিশ্চিত হয়েছে। যদিও পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না। সাম্প্রতিক এই সংঘর্ষ ও যুদ্ধবিরতির ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে জাতিসংঘ ও অন্যান্য প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলো। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.